ভাই বাঙালিদের সব সময় সব জায়গায় স্টিরিওটাইপ করা হয়, সব কিছু নিয়ে স্টিরিওটাইপ করা হয়। কেন করা হবে? একটা খুব কমন স্টিরিওটাইপ আছে যে বাঙালিরা নাকি খেতে হেভি ভালোবাসে, মানে বাঙালিরা নাকি মানে প্রচন্ড খায়, ভেতো বাঙালি বলে না যে বাঙালিরা তাহলে ভাত ছাড়া কিছু বোঝে না, খালি খাই খাই করে। আমি বেসিক্যালি সবাইকে এটা বলতে চাই যে অ্যাকচুয়ালি কেসটা অন্যরকম। বাঙালিরা না যে খালি খাওয়ার জন্য খাই খাই, বেশি খাবো, বেশি করে ভাত খাবো, বেশি করে মাছ খাবো, বেশি করে মাংস খাবো, ওরম কোনো ব্যাপার নেই। বাঙালিদের খাওয়ার প্রতি কিন্তু এই ভালোবাসাটা থাকার জন্য কিছু স্পেসিফিক কারণ আছে, কিছু লজিক্যাল কারণ আছে, যেগুলো না বুঝে সবাই স্টিরিওটাইপ করে। আর সেই কারণগুলো কি সেগুলো আমি বলে দেবো এই ভিডিওটা, দেখতে থাকো। এই যে কথায় কথায় সব জায়গায় আরে বাঙালি হ্যাঁ, আরে কিতনা খা রা হ্যায়, আরে দেখো कैसे इतना खाता है। কেন ভাই? আরে খাচ্ছি, আমরা খাচ্ছি, তোর বাপের কি? তোর বাপের টাকা নিয়ে খাচ্ছি নাকি? এই সব লোকজনদের এই জিনিসটা বুঝতে হবে যে আমরা বেশি খেতে ভালোবাসি না, আমরা কোয়ালিটি ফুড ভালোবাসি, আমরা বিভিন্ন রকমের খাবার ভালোবাসি, আমরা খাবার ভালোবাসি, খেতে ভালোবাসি না। হ্যাঁ, খেতেও ভালোবাসি, কারণ যেহেতু খাবার ভালোবাসি ওই একটু বেশি খাওয়া হয়ে যায়, এই তো। তো তার জন্য কি মানে ওরকম বলা হবে যে বাঙালিরা মানে খাবার ছাড়া কিছু বোঝে না? এরকম কিছু না, পরিষ্কার কথা। খেতে ভালোবাসি, আমরা বিভিন্ন রকমের খাবার খেতে ভালোবাসি। আমাদের এখানে নানান রকমের রান্না হয়, তোমাদের ওখানে হয় না, ঠিক আছে? তোমাদের ওখানে খালি ওই লিট্টি চোখা এইসব হয়, তো মানুষে খায়। মেয়েরা কি খায় বেশিরভাগ? মেয়েরা বেশিরভাগ খায় হচ্ছে ওই একটা ডাল, একটা রুটি, ওই তো, কিছুই খায় না। মানে সকালেও ডাল খায়, তারপর দুপুরে আবার ডাল খায়, তারপর রাত্রে আরেকটু ডাল খায়, আর সঙ্গে দুটো রুটি। এটা কি? এটা খাবার নাকি? আমরা অনেক সময় রুটি তড়কা খাই, এই তড়কা ফড়কা খাই, তাতে কি আছে? কিন্তু আমরা বিভিন্ন রকমের খাবার খাই, নানান রকমের খাবার খাই, প্রচুর খাবার। কি খাই না আমরা? সব কিছু খাই। এত কিছু তোমরা খাও? তোমরা খাও খালি ওই একটা আচার আর পরোটা, একটা পরোটা বানিয়ে নিল, ওটা আচার দিয়ে খেয়ে নিল, এই খায়। এটা কোনো খাবার হলো? হ্যাঁ, আরে খাবার হবে একটা ভাজা থাকবে, একটু ডাল থাকবে, একটু ভাত থাকবে, 2 রকমের 3 রকমের সবজি থাকবে, তারপরে মাছ থাকবে, তারপরে চাটনি থাকবে, তারপরে পায়েস থাকবে। এইটা হচ্ছে খাওয়ার। এগুলো বোঝো। আর না যে ওই 3টে সবজি পরের দিন থাকবে, পরের দিন চেঞ্জ হবে। আরে নানান রকমের রান্না জানে আমাদের মারা, এগুলোর পিছনে কারণ আছে, এই কারণগুলো তো বুঝতে হবে, এগুলো জানতে হবে, শিখতে হবে। না জানলে হবে? বসে বসে খালি ওই আরে রুটি খা লেঙ্গে ভাই, এক রুটি খা লেঙ্গে হামারা কাম চল যায়গা। সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট কারণ যেই জন্য বাঙালিরা খেতে ভালোবাসে, সেটা হচ্ছে যে আমাদের মারা, আমাদের বোনরা, আমাদের বউরাটা বেশ ভালো শোনায়, আমাদের দিদিরা, এরা হেভি রান্না করতে চায়। ইভেন আমাদের দাদারা আর আমাদের বাবাটা বেশ বাজে শোনায়, এরাও বেশ ভালো রান্না করতে জানে। তো এই যে মানে একটা রান্নার প্রতি একটা ইন্টারেস্ট আছে আমাদের। উই আর গুড কুকস, আওয়ার মমস আর গুড কুকস। মিস্টার মেরো, আই ডেয়ার ইউ, আই ডাবল ডেয়ার ইউ। Our moms are good cooks. Our dads are good cooks. Our brothers are good cooks. Our sisters are good cooks. So how did you say that we love eating more food? No, Mr. Mero, we don't love eating more food. We love eating quality food. Let me make this clear to you, Mr. Mero. এটা বোঝো, এটা বোঝো। জীবনে সবকিছু টাকা না, আরো অনেক কিছু আছে জীবনে। কালচার আছে, আর্ট আছে, গান আছে, প্রাণ আছে। এগুলোতেই তো প্রাণ আছে কাকা। লাইফে শুধু টাকা কামালে হবে? বিভিন্ন রকমের খাবার খেতে হবে, ইনোভেটিভ হতে হবে, নানান অনেক কিছু করতে হবে। এগুলো করলেই তো লাইফটা, তোমার একটু লাইফটা জাস্টিফাই হলো। তুমি এসছো কিসের জন্য? কিসের জন্য এসছো? ওই টাকা কামাবে, খাবে, তা চলে যাবে, কোনো মানে হলো? किसर लाइफ? हमारा इधर बंगाली लोग खाना बहुत पसंद करता है ना। हाँ, वो बहुत सारा खाना पसंद करता है, इतना सारा खाना खाता है। हमारे उधर आता है, ऊपर आता है, ऊपर आके इतना खाता है, अरे बाप रे बाप, हम तो देख के डर जाता है भाई।
इतना, अब यार इतना कैसे खाता वो, कैसे इतना खाता वो? इतना वो चाउमीन खाएगा, उसके बाद राइस खाएगा, उसके बाद सब्जी खाएगा, उसके बाद इतना कुछ खाएगा, फिर बोलेगा कोल्ड ड्रिंक पिएगा। আমাদের অনেক রকমের রান্না হয়, অনেক রকমের সবজি হয়, সব রকমের সবজি খাই আমরা, সব রকমের সবজি খাই, সব রকমের মাছ খাই। মাছ তো সেই তুমি হাতে গুনে মানে পারবে না, এত মাছ, নানান রকমের মাছ, প্রচুর মাছ। বাঙালদের আলাদা মাছ, ঘটিদের আলাদা মাছ, বাঙালরা ঝাল দেয়, ঘটিরা ঝাল দেয় না। একটা সবজি হয়তো দেখা গেল বাঙালরা 10 রকম ভাবে রান্না করে, ঘটিরা আরো 10 রকম ভাবে রান্না করে। ওই চিনির তফাৎ থাকে, এই তো। প্রচুর রান্না, মানে কোয়ালিটি রান্না, নানান রকমের ফুড, নানান রকমের তরকারি, নানান রকমের ননভেজ আইটেমস, মানে বিভিন্ন রকমের মাছ, কত মাছ। হ্যাঁ, বাজারে গেলে তোমরা কত মাছ পাবে, ছোট মাছ, বড় মাছ, এই মাছ সেই মাছ, কত মাছ, কাঁকড়া ফাকড়া, এসব এরা দেখেছে, জীবনে দেখেছে। কাঁকড়া পুরো দিয়ে দিত একদম। আর এরকম তো না যে আমরা খাবার ওয়েস্ট করি, আমরা খাবার ওয়েস্ট করি না, সব খেয়ে নিই। আরেকটা যেটা বড় কারণ হচ্ছে আমাদের খাবার ভালোবাসার, সেটা হচ্ছে যে শুধু আমাদের মা বোন, শুধু মহিলারাই না, মানে আমাদের এখানে ছেলেরাও রান্না করতে খুব পছন্দ করে। মানে আমার বাবা হেভি রান্না করে, দারুণ রান্না করে। তারপর আমার একটা বন্ধু আছে, সে হেভি রান্না করে, মানে সে নানান রকমের রান্না করে, সে রান্না বান্না নিয়ে পুরো রিসার্চ করে, সে বিভিন্ন রকমের জিনিসপত্র বানিয়ে আমাদের খাওয়ায়, কখনো এই দেশের, কখনো ওই দেশের। সেই একদিন ডাকলো বাড়িতে, ডেকে বললো যে এই দেখ ইটালিয়ান স্যালাড বানিয়েছি। তা আমি মানে খেতে গেলাম, খেয়ে দেখি পুরো মাংসের পায়েস কাকা। হ্যাঁ, মানে চিকেন, ছোট ছোট চিকেন আর পুরো পায়েস, মিষ্টি একদম, মাংসের পায়েস। ইটালিয়ান সালাদ বলে ওরা, কিন্তু মাংসের পায়েস, মানে আমাদের জন্য তো ওটা মাংসের পায়েসই। তো এই যে বিভিন্ন রকমের রান্না, মানে ছেলেরাও আমাদের এখানে রান্নায় কত ইন্টারেস্টেড। আমাদের এখানে যত দেখবে, যত ঠাকুর আছে, মানে রান্নার ঠাকুর, সবই তো ছেলেরাই রান্না করে, মানে ছেলেরাও প্রচন্ড রান্নায় ইন্টারেস্টেড। আর সেরকমই মেয়েরাও প্রচন্ড রান্নায় ইন্টারেস্টেড, মানে ছিল আর কি আগের জেনারেশনে। আমাদের মা মাসিরা এরা হেভি রান্না করতো। আজকাল কি করে, রান্না করে আজকাল কিছু কিছু মেয়েরা বোধহয় করে, বেশিরভাগ তো সারা রেস্টুরেন্ট থেকেই আনাতে হয়। কিছু কিছু জেনুইন কারণও আছে যেই জন্য হয়তো আমাদের খাবার অভ্যাসটা খুব বেড়ে যায়। সেটা একটা বড় কারণ হচ্ছে যে ছোটবেলার থেকে মা মাসি জেঠিমা কাকিমা এরা প্রচন্ড ঠুসে ঠুসে খাওয়া। খেয়ে নে বাবা, একটু খেয়ে নে, আর একটু খেয়ে নে বাবা, খিদে পেয়ে যাবে, বিকেল অবধি খিদে পেয়ে যাবে, আর একটু খেয়ে নে। তুমি খাচ্ছ না কেন? পুরোটা শেষ করে উঠবে। বাপ্পা, পুরো ভাতটা শেষ করবি, যদি না খেয়ে উঠিস তুই আমার মরা মুখ দেখবি। আরে তুই তো কিছু খাসই নি, আর একটু খা বাবা, একটু খেলে হয় না? না না, পুরোটা শেষ কর। আর ফাইনালি যেটা ব্যাপার হচ্ছে, যেই কনসেপ্টে আমরা বিশ্বাস করি, যেই আদর্শতে আমরা বিশ্বাস করি, সেটা হচ্ছে যে খেলে মন ভালো থাকে, খেলে মন ভালো থাকে, ওই জন্য আমরা খাই। দুজন একসাথে বসে খেলে কত ভালো লাগে বলো তো। আর এমনিতেই তো বাঙালি ছেলেরা তো খাওয়া খাবিতে এমনি ওস্তাদ, বাঙালি ছেলেরা তো সবসময় খেতে ভালোবাসে। ওই মানে অন্য স্টেটের ছেলেদের ফ্রেন্ড জোন করে দিলে হেভি দুঃখ বুক্ষ পায়, সেই কি সব বলে হামকো ফ্রেন্ড জোন কর দি হ্যায়। আরে বাঙালি ছেলেরা ফ্রেন্ড জোন হলে মানে আরো ভালোবাসে, উল্টে বাঙালি ছেলেরা ফ্রেন্ডস উইথ বেনিফিটস হতে চায়, কারণ বাঙালি ছেলেরা খেতে ভালোবাসে, বাঙালি ছেলেরা খাওয়া খাবি এমনি ভালোবাসে। আর ওপার বাংলায় ব্যাপারটা আরো ডেঞ্জারাস। ওপার বাংলার ভিডিও দেখবে, তাহলে বুঝতে পারবে। খাবে না কেন বাঙালিরা? এত রেস্টুরেন্ট চারিদিকে, এত রেস্টুরেন্ট, কোন কোন ধরনের রেস্টুরেন্ট নেই বলতো? আর বিরিয়ানি তো মানে আমার মনে হয় একটা সময় এরকম হবে যে পুরো কলকাতা হয়তো বিরিয়ানির গন্ধে ময় করবে, এত বিরিয়ানির দোকান হয়ে যাবে। মানে এখনই দেখো না, প্রত্যেকটা পাড়ায় আমার মনে হয় 3-4টা করে বিরিয়ানির দোকান থাকে। এরপরে দেখা গেল যেরকম হচ্ছে যে একটা বিরিয়ানির দোকানের লোক আরেকটা দোকানে বিরিয়ানি কিনতে যাচ্ছে, মানে ওর হয়তো খেতে ইচ্ছে করেছে, মানে সবাই এত বিরিয়ানি খাচ্ছে যে চারিদিকে সব দোকান বিরিয়ানির দোকানে পাল্টে গেছে। আর কোনো দোকান নেই কলকাতায়, সব বিরিয়ানির দোকান, প্রত্যেকটা জায়গায় লাল রঙের হাড়ি আর বিরিয়ানি, লাল রঙের সব। এবার হয়তো দেখবে যে এরকম হয়ে গেল যে বিরিয়ানি দোকানদের মধ্যে দুভাগ হয়ে গেল, দুটো অ্যাসোসিয়েশন হয়ে গেল। একটা বিরিয়ানির হাড়িতে লাল রঙের কাপড় জড়াচ্ছে, আরেকটা তোমার সবুজ রঙের কাপড় জড়াচ্ছে, সে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছে, বিরিয়ানি নিয়ে ঝামেলা হচ্ছে। কেউ মানে লেগ পিস ছুঁড়ে মারছে, কেউ তোমার ওই সিনার পিস ছুঁড়ে মারছে, কেউ চালা তোমার কে বলে ফ্যাটসটা দিয়ে, ওই যত তেল হয় মানে ডক্কর পিস, ওইটা দিয়ে গুলি চালাতে, আর দুম দুম দুম
দুম এরকম মারামারি চলছে চারিদিকে, বিরিয়ানির তেল ছুঁড়ে মারছে, বিরিয়ানির আতর ছুঁড়ে মারছে, মানে আতর মেখে দিচ্ছে জোর করে, মানে সুইট সুইট লড়াই। হ্যাঁ, মানে কেউ কাউকে ওরকম মানে ফিজিক্যালি হার্ট করবে না, করবে মানে ফিজিক্যালি ঠিক ওটা হার্ট হবে না, মানে ওটা স্মার্ট হবে। কিন্তু এই এত বিরিয়ানির ওয়ারের পরেও আমি বলবো যে অ্যাকচুয়ালি বাঙালিরা খেতে এই জন্য ভালোবাসে কারণ বাঙালিরা ভালোবাসে, কারণ বাঙালিরা ভালোবাসাকে ভালোবাসে, মানে বাঙালিরা প্রেম করতে ভালোবাসে। আর বাঙালিরা মনে করে যে খাওয়াই প্রেম, কারণ খাওয়ার জন্য আমাদের ভিতরের ভালো এনার্জিটা জেগে ওঠে, আমাদের ভিতরের প্রেমটা জেগে ওঠে, আমরা খেতে ভালোবাসি, আমরা খেলেই আমাদের মধ্যে প্রেম আসে। আগে খাওয়া তারপরে প্রেম, মানে ওই যে বলি না আমরা খাওয়া দাওয়া, কারণ আছে এগুলোর। আমরা প্রেম ভালোবাসি, উই আর লাভ বিংস, আমরা লাভ করতে ভালোবাসি ভাইয়া, আমরা ভালোবাসি, সবাইকে ভালোবাসি। আমরা ওই ওই ন্যাশনালিটিতে খুব একটা বিশ্বাস করি না, আমি জানি সব বাঙালিরা করে না, ম্যাক্সিমাম বাঙালি যারা আছে তারা কিন্তু ওয়ান ওয়ার্ল্ড ওয়ান প্লেস এই ব্যাপারটা বিশ্বাস করে। আরে ভালোবাসি, আমরা ভালোবাসি, প্রেম করতে ভালোবাসি আমরা সবার সঙ্গে, যে কোনো দেশের হোক, কেন বাসবো না? এক রকমের ভাল লাগে নাকি? সব রকমেরই প্রেম করা উচিত। আর প্রেম তো ভালো জিনিস, প্রেম করলে খারাপ হয় না। তোমরাও প্রেম করো, সবাই প্রেম করো। আর আমার মনে হয় তোমরা যত অন্যান্য লোকজনের সঙ্গে মেশো, মেয়েরও হোক যাই হোক, সবাইকে এটা শেখাও, সবাইকে এই মেসেজটা দাও যে আমরা প্রেম করি, ওই জন্য এত খাই। আর আমরা খাবার ভালোবাসি, খেতে ভালোবাসি না, খাবার ভালোবাসি, বিভিন্ন রকমের খাবার ভালোবাসি, চেঞ্জ পছন্দ করি, পরিবর্তন। আমরা যেরকম এই খেতে ভালোবাসি আর তো খাবার ভালোবাসি, সেরকমই আমরা আলোচনা করতে, সমালোচনা করতে ভালোবাসি। তো সেটার জন্য তো কমেন্ট করতে হবে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো, লাইক করো, যদি স্পেসিফিক কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে সেটাও জানাও। আর প্লিজ 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 তোমরা শেয়ার করো, তোমরা ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সঙ্গে, ফ্যামিলির সঙ্গে হোয়াটসঅ্যাপে শেয়ার করো। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের কলেজের গ্রুপ আছে, স্কুলের গ্রুপ আছে, ওই গ্রুপগুলোতে শেয়ার করো। শেয়ার করলে লোকে জানতে পারবে। ভাই আমার বেশি দিন চালানো যাচ্ছে না, সব বাড়ছে না, চ্যানেল ভাল লাগছে না, চ্যানেলটাকে বাড়াতে হবে বন্ধুরা, আমাদের একসাথে বাড়াতে হবে। যেরকম তোমরা বাংলা রককে বাড়িয়েছো, বন্ধুরা একসাথে মিলে জয় রকের স্লোগানটা নিয়ে তোমরা যেরকম বাংলা রককে এত উপরে নিয়ে গেছো, ঠিক সেইভাবেই তোমাদের হ্যান্ডেল করোর মন্ত্রটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর এই ভিডিওগুলোকে শেয়ার করতে হবে। তোমাদের সঙ্গে আবার দেখা হবে এই আমার যাওয়ার পরে, এদিকে বা কোনো একটা জায়গায় এখানে একটা ভিডিও আসবে, এইখানে একটা সাবস্ক্রাইব বাটন আসবে, ওই সাবস্ক্রাইব বাটনটায় সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? আর এইখানে এই যে ভিডিওটা আসবে, এইখানে তোমার ওই ক্লিক করে ওই ভিডিওটা দেখে নিতে হবে। তারপরে ওই ভিডিওটা দেখার পরে ওই ভিডিওটা যখন শেষ হবে, তারপরে আবার ওরকম একটা আসবে, সেটাই ক্লিক করে আরেকটা ভিডিও দেখে নিতে হবে। এরকমভাবে চলতে থাকবে আর কি, ইনফিনিটি অবধি। ঠিক এই জায়গাটাই আসবে। হ্যাঁ, এই তো, এই জাদু।